বন্ধুরা, দানব নামের ভিডিও তোমরা দেখেই ফেলেছো শফিকের পার্ট 1, কিন্তু পার্ট 2 আর মাত্র 4-5 দিনের মধ্যে আসবে না, এখনো 1 বছর লাগবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো বলছে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই সবকিছু বুঝতে পারবে আজকে ছবির মাধ্যমে। ফার্স্টে আমাদের দেখেছি যে একটি নেতা কিভাবে গ্রাম দিয়ে যাচ্ছিল আর টাকা পাচ্ছিল, কিন্তু টাকা না নিয়ে চলে যাচ্ছে। এদিকে শফিক দেখো জমিতে কিভাবে এখানে মেশিন দিয়ে জল দিচ্ছিল, কিন্তু মেশিন স্টারই হচ্ছে না পাশ দিয়ে। তারপরে দেখো এখানে দুইজন যাচ্ছে। এখানে বলছে শফিক তাড়াতাড়ি বাড়িতে চল, তুই জানিস না আমাদের এখানে বেলা ডুবে গেলে আমাদের এখানে দানব আসে, দানব। শফিক বলে আরে আরে এটা তো আমার মনেই ছিল না, আরে মেশিনের জল নেওয়া হবে কালকে, আমি আর থাকবো না। আরে তোরা তো আমাকে মনে করাই দিলি, কারণ দানব কখন দিয়ে চলে আসবে, আর তো কয়েক মিনিট পরেই বেলা ডুবে যাবে। দেখো শফিক কিভাবে এখানে মেশিন স্টার্ট না করে বন্ধু দেখো তাড়াতাড়ি করে বেগে হ্যান্ডেলটি ঢুকিয়ে কিভাবে এদের সঙ্গে বন্ধু কিভাবে দৌড় মেরেছে। দেখো 3 বন্ধু মিলে কিভাবে এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছে। বলছে বাচ্চা কাচ্চা ভেড়া ভেড়ি সব তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকাতে হবে। বন্ধু দানবের ভয় কিন্তু এই গ্রামের সবারই আছে, দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে কিন্তু এখানে বাচ্চাগুলো খেলা করছিল, শফিকের ছেলে আর এখানে আর একজন। কিন্তু বন্ধু দেখতে পাচ্ছ এই ছেলেটি কিভাবে ব্যাটটি কেড়ে নিচ্ছিল, আর এখানে শফিকের ছেলে ব্যাটটি দিচ্ছিল না, তবুও দেখো পর এখানে ছেলেটির মা এসে আর তারপরে দেখো ছেলেটিকে নিয়ে চলে যায়। কিন্তু শফিকের ছেলে এখানেই তো পড়ে আছে। দেখো শফিকের ছেলে এখানে বসে কান্নাকাটি করছে, কিন্তু শফিকের বাবা মা কোথায় আর শফিক কোথায় আছে। পরে দেখো 2 মিনিট পরে এখানে শফিক চলে আসে তার ছেলের কাছে, আর দেখো তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরেই চলে যাচ্ছে। ভিতরে গিয়ে তার বউকে কিভাবে গালি দিচ্ছে, ছেলে বাইরে আছে আর তুমি ভিতরে কি করছো, যদি দানবে নিয়ে যায় তাড়াতাড়ি করে চলো ঘরের ভিতরে। বন্ধু দেখো বলটি কিভাবে শফিকের ছেলে এখানে ফেলে দিয়ে চলে যায়, আর দেখো এখানে দরজাটি লাগিয়ে ফেলে যে বাইরে যাবি না এখন দানব আসবে। শফিক কিভাবে তার বউকে গালিগালাজ করে, কিন্তু দেখো তার ফাঁকে এখানে তার ছেলে কিভাবে বলটিকে যাওয়ার জন্য দেখছিল, বলছে দানব তো নেই আমি বলটিকে নিয়ে আসি। বন্ধু দেখো শফিকের ছেলে কিভাবে দরজাটা এদিকে করে কিভাবে চলে যায় বলটিকে নাসার জন্য, কিন্তু দানব দেখো এখানে গাছের নিচে কিভাবে লুকিয়ে আছে। দেখো কিভাবে হাতে বল আর এখানে একটি ফুলের কড়া নিয়ে এখানে কিভাবে তাকে ডাকছে, বলছে এদিকে আসো তোমার বল তো আমার কাছে আছে, এদিকে আসো। দেখো এখানে দানবটি কিভাবে হাসছে, আর এখানে শফিকের ছেলে তো দানবকে চিনতেই পায়নি, বলছে জকার হতে পারে। তারপরে এই ছেলেটি তার ভিড়ে চলে যায়। দানব তো এখানে অনেক খুশি হয়ে যায়, বলছে আসো বাবু আসো, আমার কাছে দেখো ফুল আছে বল আছে, তুমি কোনটা নেবে বাবু, দেখো কোনটা নেবে বলো। দেখো বন্ধু এই দানব কিভাবে এই বাচ্চাটাকে নিয়ে দৌড় মারার চেষ্টা করে, আর শুধু দৌড় মারার চেষ্টা নেই শফিক আর তার বউ বলছে আরে বাচ্চাটা কোথায়, আরে বাচ্চাটা কোথায়। তারপরে দেখো কিভাবে এই দানব এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আরে এটা কি দানব আমাদের বাচ্চাটা দিয়ে যা। শফিক এই করতে কিন্তু তার পিছু এখানে দৌড়াতে থাকে এই গর্তের সামনে। দেখো দৌড়াতে অন্য গ্রামের একটি জঙ্গলের মাঝখানে চলে যায়, আর এই সরষার জমি দিয়ে কোন দিকে দিয়ে চলে যায় এই শফিক, আর ওই দানবকে কোথাও খুঁজে পায় না। তখনই চিল্লাতে থাকে আরে আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেল দানব, আরে কোথায় চলে গেল আমার ছেলে কোথায়। তখন শফিক কাঁদতেই থাকে, কিন্তু আর তার ছেলেকে খুঁজে পায় না। মিনিট ধরে কান্নাকাটি করছিল, তখনই তার বউ চলে আসে, আর এখানে দেখো তার বউও এই মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে কান্না করতে থাকে তার সন্তানের জন্য। পরের দিন দেখো শফিক আর তার বউ এখানে বসে কিভাবে কান্না করছে, আর গ্রামের শত মানুষ তাদের এই দুঃখ সইতে এই দেখতে এসেছে। বন্ধু গ্রামের মানুষগুলো একবার ভাবছে না যে শফিকের সঙ্গে এটা হয়েছে, কালকে যে আমাদের সঙ্গে এটা হবে, এই মানুষগুলো একবারও ভাবছে না। পরে দেখো এখান থেকে মানুষগুলো চলে যাচ্ছিল, শফিক বলছে কালকে তোমাদের সঙ্গে হলে তোমাদের আগে কে যাবে বলো, তোমরা সবাই মিলে চলো একটা প্ল্যান করব, আর দানবকে ধরতে হবে। কিন্তু শুধু আমার বাচ্চাকে আজকে নিয়ে গেছে, কালকে তো তোমাদেরও বাচ্চাকে নিয়ে যেতে পারে, তাই না, চলো সবাই মিলে একটা প্ল্যান করব। সন্ধ্যা বেলায় আমরা 2টি বাচ্চাকে এক জায়গায় খেলতে দেব, আর আমরা 4 পাশ দিয়ে ঘিরে রাখবো ওই বাচ্চাগুলোকে যেন কোনো মতনেই ওই দানব নিয়ে যেতে পারে না। তারপরে চলো বন্ধু সব মানুষগুলো এক সিদ্ধান্ত, এটাই করতে হবে। গ্রামের সব মানুষ একমত হয়, আর দেখো এই ছেলেটা
ছেলেটাও কিন্তু একমত হয়। আর দেখো চোখে কিন্তু জল, ছেলেটি বুঝতে পারছে শফিকের যন্ত্রণা। আর দেখো কিভাবে এখানে তার কানে কানে সবকিছু বুদ্ধিটা বলে দেয়, কালকে কি করলে কি হবে। আর দেখো এখানে কিন্তু শফিক কয়েক মিনিট ধরেই একে সবাইকে মিলে গ্রামের মানুষকে কানে কানে এখানে বলে দিল কি হবে কালকে। এখান থেকে মানুষগুলো চুপি চুপি চলে যায় ঘরে। তারপরের দিন বিকাল বেলা দেখো কিভাবে গাছের নিচে শফিক আর শফিকের বন্ধু আছে। তো এটাই নিয়ে বন্ধু এখানে কিন্তু তারা গল্পও করছে যে বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়েছে আর কোন পাখি আসছে ওই দাজ্জাল, আজকেই ওর লাস্ট দিন। আর দেখো বাচ্চাগুলো তো এখানে ফুটবল খেলছিল এই ছোট্ট ফুটবলটি নিয়ে। বন্ধু দেখো চোখের মধ্যে পড়ে এই দানবের। আর এই দানবটি দেখো কিভাবে বাচ্চাকে ধরার জন্য আস্তে আস্তে করে জঙ্গল থেকে এগিয়ে আসতে থাকে। দেখো বাচ্চাটির ভিড়ে যখনই চলে আসে তারপরে দেখো এখানে হঠাৎ করে ধরে ফেলে আর বাচ্চাটিকে নিয়ে দূর মারে। দেখো শফিক আর শফিকের বন্ধু কিভাবে ওই দানবের পিছনে পিছনে এরাও দুল মারেছে। আর দানব কোথায় যেন চলে গেল হঠাৎ থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে দৌড়াতে দৌড়াতে ওই পশ্চিম পাড়ায় চলে গেছে দানবটি বাচ্চাটি। আর দেখো এখানে আসতে না আসতে ওই দানবের উপরে কিভাবে অনেকগুলো জাল ফেলে দিয়েছে গ্রামের মানুষ। দেখো অবশেষে এই দানবকে কিন্তু ধরে ফেলেছি। এই দানব আসলেই কি মানুষ ছিল না দানব। দেখো দেখো গ্রামের মানুষ কিভাবে ধরে ফেলেছে। পরে একে কিন্তু কঠিন শক্ত করে ধরে নিয়ে সব গ্রামের মানুষ কিভাবে জাল পেঁচায় নিয়ে চলে যায় গ্রামের গাছের মধ্যে। কিভাবে একটি রশি বেঁধে দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। আর কেউ বলছে মেরে দাও একে, কেউ বলছে এটাকে মানুষ না সত্যিই দানব। আসলেই এটা কি মানুষ ছিল না দানব ছিল, কারণ এই তো মানুষের মতো করছে চোখ মুখ। আর দেখো কিভাবে এটা ছেলে মন হয়। এই গ্রামের নেতা এখানে বলছে আরে আরে কে তুই, তোর ভালো পরিচয় দে তাহলেই তোকে ছেড়ে দেবো। তারপরে দেখো এ বলছে ভালো পরিচয় নেই, এই একটা দানব, এই মহিলাটি বলে। দেখো আবারও কিন্তু এখানে মহিলাটি কান্নাকাটি করতে থাকে, বলছে আমার ছেলেকে তুই কোথায় নিয়ে গেছিস দানব, তাড়াতাড়ি করে বল, আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। পরে দেখো বন্ধু দানবের মুখে চোখে যখন পানি মারে এই প্রধান মশাই, তারপরে দেখো এ তো দানব নেই বন্ধু আমাদের রাজু ভাই। তো গ্রামের সব মানুষ এখানে অবাক হয়ে গেছে, আরে রাজু ভাই এখানে দানব কেন সেজেছে, এ তো আমাদের রাজু ভাই। আরে আরে আমাদের বাচ্চাগুলো কোথায় নিয়ে গেছে, শফিকের বাচ্চা, তসলিমের বাচ্চা, সারফুয়ার বাচ্চা, কোথায় আছে বাচ্চাগুলো। কিন্তু গল্পটা হয়েছিল ঠিক এইরকম, তার মা অসুস্থ ছিল, সবার কাছে পয়সা চাইছিল কিন্তু কেউ তাকে পয়সা দিচ্ছিল না। রাজু মনে মনে একদিন চিন্তা করে গ্রামের যত বাচ্চা আছে সব আমি বিক্রি করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। সত্যি রাজুর মতো জীবন কাহিনী কার আছে। দেখো কিভাবে তার বোনের মুখের মধ্যে এখানে অনেকগুলো ঘা হয়ে গেছিল, তো বন্ধু তাকে কেউ হেল্প করছিল না টাকার জন্য। আর কিভাবে খাবারও কিন্তু টাকা ছিল না। তো দানব নামের গল্পটা ঠিক এখান থেকেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এই রকম ভিডিও দেখার জন্য।